শেষ দশের বেজর সংখ্যক রাত্রিতে এত ফজিলতের একটা রাত্রি লাইলাতুল কদর বছরে একবার আসে, বছরে শুধু রমজান মাসে আসে, আর রমজানের শেষ দশের বেজর সংখ্যক রাত্রি আসে। এই সামনে তিনটা বেজর সংখ্যক রাত্রি, মাত্র তিনটা। রমজান যে কিভাবে চলে গেল, রমজান তো বিদায় হচ্ছে। আসলে রমজান তো বিদায় হচ্ছে না, বিদায় হচ্ছি আমরা। রমজান তো কিয়ামতের আগ পর্যন্ত আসবে, আমরা কি কিয়ামতের আগ পর্যন্ত থাকবো? কবে যে মালাকুল মউত আসে আর গলা চিপে ধরে, রে এই বাপ্পার আয় পড়ছে, কবে যে আসবো, আইজা কি রে বহুত করছ, আর না, শেষ, খালাস খালাস, খতম। জিন্দেগি বরফের চাকার মতো, বরফের চাকা, বরফের চাকা যেরকম গইলা গইলা আস্তে 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 জীবন হায়াত শেষ হয়ে যেতেছে, হায়াত কি হয়ে যেতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই আল্লাহ তাআলা যিনি মউত আর হায়াত বানাইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি মউত সৃষ্টি করেছেন আবার হায়াত সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগে, হায়াত যদি না থাকে তাহলে মউত কেমনে হবে? মানুষই নাই, তার মউত হবে কেমনে? আল্লাহ যে বললেন যে আগে বললেন যে আমি আল্লাহ মউত সৃষ্টি করছি, তারপরে হায়াত সৃষ্টি করছি। আগে মউত সৃষ্টি করছি হইব নাকি আগে হায়াত তারপরে মউত? কি বল, আগে হায়াত তারপরে মউত না? হ্যাঁ, এই যে এখন আমরা জীবিত আছি, আমরা হায়াতে জিন্দেগিতে আছি, দেখ এখন আমরা হায়াত পেলাম, তারপরে যেটা আসবো ওইটা হলো মউত। তাহলে আগে হায়াত তারপরে হলো মউত, সিরিয়াল এইভাবে না? কি বল, বাবা আগে না ছেলে আগে, দাদা আগে না বাবা আগে? সিরিয়াল আসলে আগে না হায়াত তারপরে না মউত? বুঝেন না কথা, বুঝেন না মনে হয়? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আগে হায়াত তারপরে মউত নাকি আগে মউত তারপরে হায়াত? কি বল, আগে হায়াত তারপরে হলো মউত? আল্লাহ যে বললেন যে আগে মউত তারপরে হায়াত, আল্লাহ কি ভুল বললেন? নাউজুবিল্লাহ। প্রশ্ন লাগে না আপনাদের মধ্যে? প্রশ্ন লাগে না? হুজুরে বয়ান করতেছে, করো, শুনলে শুনলাম, না শুনলাম না শুনলাম, চলে গেলে তোমার নামাজ পড়ে। আরে ভাই খেয়াল করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, তাকায় শুনেন, এদিকে তাকান, কিছু বুঝবেন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহর বাণীগুলো বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আগে মউত তারপরে হায়াত। এটা আল্লাহ কিভাবে বললেন? আল্লাহ তাআলার কাছে দুনিয়ার হায়াত কোন হায়াতই না। আসল হায়াত হইল মউত হওয়ার পরে আখিরাতের হায়াত হইল আসল হায়াত। দুনিয়ার হায়াত শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়, কথা ঠিক না? এত জোরে বলেন, আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মউত সৃষ্টি করেছি, এরপরে যে হায়াত হবে ওইটা হলো চিরকালের হায়াত। যে হায়াতের শুরু আছে, জিন্দেগির শুরু আছে আর শেষ নাই, ওইটা হলো আসল হায়াত। দুনিয়ার হায়াত হায়াতই না, যে কোনো সময় মউত চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। মাহে রমজানের শেষ দশের বেজর সংখ্যক রাত্রিতে সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, কিন্তু এর পরেই সুম্মা উনসিতুহা, আমাকে লাইলাতুল কদরের কথা ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার এতটুকু মনে আছে, ওই রাত্রিতে আমি পানি এবং মাটি, কাদা মাটির মধ্যে সিজদা করতেছিলাম। আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আমি নবী
এতটুকু মনে আছে, আমি পানি এবং মাটির মধ্যে সিজদা করতেছিলাম। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর কপালে মাটির চিহ্ন দেখেছি 23 রোজা সকালবেলা। তেসরা সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উনাইস রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞেস করেন, জির ইবনে হুবাইশ রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞেস করেন যে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদর পাইতে চায় সে যেন সারা বছর ইবাদত করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি তো এই কথা এই জন্য বলছেন মানুষ যাতে এক রাতের উপর ভরসা করে বসে না থাকে। আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন লাইলাতুল কদর হলো রমজান, উনি এটাও জানেন লাইলাতুল কদর হলো মাহে রমজানের শেষ 10-এর বেজর সংখ্যক রাত। উনি এটাও জানেন লাইলাতুল কদর হলো মাহে রমজানের শেষ 10-এর বেজর সংখ্যক রাত্রির সাথী সারাত্রি। এই হাদিসের মাধ্যমে পাইলাম 27 রাত্রি, আগে গেল 23 রাত্রি, কোন বর্ণনায় 21 রাত্রি, কোন বর্ণনায় 25 রাত্রি। খুব ভালো মতো বুঝেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জির ইবনে হুবাইশ রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন যে আপনি কিভাবে বললেন 27 রাত্রিতে হলো লাইলাতুল কদর? হ্যাঁ, উনি কসম খেয়ে বললেন। সুবহানাল্লাহ কইবেন না? আমরা অনেকে কসম খাই, মার কসম, বাবার কসম, কোরআনের কসম, অমুক কসম, সমস্ত কসম নাজায়েজ এবং হারাম। একমাত্র প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহর নামের কসম একমাত্র আল্লাহর নামে। মার কসম, বাবার কসম, মায়ের দুধের কসম এগুলা সম্পূর্ণ হারাম, নিষেধ। অনেকে কোরআন শরীফ ছুঁয়া কই, কোরআনের কসম কই, এগুলা হারাম। এগুলো থেকে বাঁচতে হবে, হয়তো জানি না। একমাত্র আল্লাহর নামের কসম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কসম খাইলেন যে হ্যাঁ 27 রাত্রি সবে কদর, লাইলাতুল কদর। আপনি কেমনে কইলেন? এত কনফার্ম, আপনি এত নিশ্চিত? তখন উনি বললেন ওই নিদর্শনের মাধ্যমে, যেই নিদর্শনের কথা আল্লাহর রাসূল আমাদেরকে জানাইছেন। কি নিদর্শন? ওই নিদর্শন হলো যে রাত্রিতে লাইলাতুল কদর হবে তারপরে যে সকালে সূর্য উঠবে, সূর্যের আলো থাকবে না, চাঁদের মতো উঠবে। সুবহানাল্লাহ। আমি সচক্ষে দেখছি 27 রাত্রির পরে সকালবেলা আমি সচক্ষে দেখছি যে সকালে সূর্য উঠছে, আলো যে একটা ঝলমল ঝলমল নাই, চাঁদের মতো গোল হয়ে উঠছে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন বর্ণনায় 21, কোন বর্ণনায় 23, কোন বর্ণনায় 27, কোন বর্ণনায় 29, সমন্বয় কিভাবে করব? লাইলাতুল কদর হলো আপনার হইতে পারে প্রত্যেক বছর ওই এক, শুধুমাত্র 21 হয় না, শুধুমাত্র 27 হয় না, লাইলাতুল কদর হইতে পারে প্রত্যেক বছর ঘুরে। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে করে বিভিন্ন বর্ণনা। মেন কথা হলো, আসল কথা হলো বেজর সংখ্যক রাত্রিতে লাইলাতুল কদর খুঁজতে হবে। আর লাইলাতুল কদরের দোয়া কি বলি সবাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ কি? আয় আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। লাইলাতুল কদরের আরো নিদর্শন আছে,
আরো কি নিদর্শন? মানে লাইলাতুল কদর, যে রাত্রিতে লাইলাতুল কদর হবে ওই রাতটা আলো ঝলমলে হবে, কেমন যেন পূর্ণিমার চাঁদ উঠলে যে রাত্র ঝলমলে, এরকম ঝলমলে হবে। আকাশের যে তারকাগুলা ঝলমল করে জ্বলতে থাকবে, কেমন যেন শান্তিময় একটা ভাব থাকবে, পুরা দুনিয়ায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আবার আরেকটা নিদর্শন হইল লাইলাতুল কদরে নামাজ পড়বে মজা পাবে, কোরআন তেলাওয়াত করবে মজা পাবে, জিকির করবে মজা পাবে। আহা, সারা রমজানে এত মজা তো পাইতেছি না, আজকে রাত্রিতে যে মজা আর স্বাদ অনুভব করতেছি, এই রকম মজা তো এর আগে কখনো পাইনি। আর এত মজা কেন, এত স্বাদ কেন? লাইলাতুল কদর এরকম হবে। আরো নিদর্শন আছে। লাইলাতুল কদরে যেহেতু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে অবতীর্ণ হন, সুবহানাল্লাহ, আলা আবদিন কাইমিন ওয়া কাঈদিন, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইলের পাখা কয়টা? কতগুলা? অনেকে ভুলে গেছে, কতগুলা? 600 পাখা জিবরাইল, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের জামাত নিয়ে আসমান থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হন। আলা কুবুকুবাতিন মিনাল মালাইকাতি, ফেরেশতাদের জামাত নিয়ে অবতীর্ণ হন। ইসাল্লুনা আলা আবদিন কাইমিন ওয়া কাঈদিন, ওই সমস্ত বান্দা যারা দাঁড়ায় নামাজ পড়ে, বৈশা বৈশা জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, জিবরাইল আর ফেরেশতারা সবাই মিলে ওই ব্যক্তির উপরে বলতে থাকে সালাম, শান্তি শান্তি শান্তি। আরে আল্লাহর বান্দা, তোমার উপর শান্তি অবতীর্ণ হোক, তোমার উপর রহমত নাযিল হোক, তোমার জন্য খুশখবর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আপনি বসে বসে জিকির করতেছেন, জিবরাইল আইসা কইতাছে শান্তি শান্তি, এই তোমার উপর রহমত নাযিল হইতেছে। ফেরেশতারা সবাই বলতে থাকে, যারাই ইবাদত বন্দেগীতে লিপ্ত হয় লাইলাতুল কদরে, তাদের জন্য জিবরাইল আর ফেরেশতারা সবাই সালাম সালাম বলতে থাকে। হিয়া হাত্তা মাতলাইল ফজর, কয়টা? একেবারে ফজর পর্যন্ত। আর আমরা কি? আমরা হলো মরার মতো ঘুমাই খাই। বেজর সংখ্যক রাত্রি, বেজর আর জোর এটা কিছু মনেই করি না, এরকম কিছু মানুষ আছে। সবাই না, সবাই কি আরেক রকম? কি বলেন? সবাই কি একরকম নাকি? কই হলো আসমানের চান, কই হলো চান মিয়া, এক হইল? কিছু বান্দা এমন আছে, আল্লাহর কিছু খাস বান্দা এরকম আছে, তারা বেজর সংখ্যক রাত্রিতে ঘুমাইতে পারে না। ওই যে জ্বালা, ওই যে আল্লাহ তাআলার মহব্বতের জ্বালা, আল্লাহ তাআলার ভালোবাসার জ্বালা দিলের মধ্যে, দিলের ভিতরে যে মহব্বতের জ্বালা, আল্লাহ তাআলার ভালোবাসার জ্বালা, সুবহানাল্লাহ। বেজর সংখ্যক রাত্রি সবাইকে দেখায় যাইতে হবে, কি বলে? সবাই ঘুমায় গেছে, আপনি বাস ওইটা শুরু করে দেন, কেউ কিছু বোঝার আগে কামায় লন, কেউ কিছু বোঝার আগে লন। আল্লাহ তাআলা সবাইকে নসিব করেন, আমিন। লাইলাতুল কদর আল্লাহ সবাইকে নসিব করেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহু আকবার। মাহে রমজানের
শেষ 10-এর বেজোর সংখ্যক রাত্রির কথা বলা হলো। আর বেজোর সংখ্যক রাত্রিগুলোর মধ্যে 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 আর 29 রাত্রি খোঁজার কথা বলা হলো। এখন সামনে বাকি হইল, সামনে এখন কোন কোন রাত্রি? 25, 27 আর 29, এই 3টা রাত্রি বাকি। এই 3টা রাত্রি যাতে আমরা অবহেলায় না কাটাই ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা সবাইকে লাইলাতুল কদর পাওয়ার জন্য তৌফিক দেন। আল্লাহ সবাইকে নসিব করেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা সবাই পড়ো, দূর করো মনের ময়লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই শেষের যে আপনার বেজর সংখ্যক রাত্রিতে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবে। আর আল্লাহ তাআলা তো আরহামুর রাহিমিন, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ বলেন আমাকে ডাকো। আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ তাআলা 100 বার ডাকের জবাব দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক গায়ক দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ নষ্ট হয়ে গেছে, বন্ধু বান্ধব সব শেষ। টাকা আছে, বন্ধু আছে, পয়সা নাই, বন্ধু নাই। এখন কণ্ঠ চলে না, গান গাইতে পারে না, কামাই রোজগার করতে পারে না। এখন দেখে যে বন্ধু বান্ধব নাই, যারা সুখের সময়ের সঙ্গী ছিল, দুঃখের সময় কেউ নাই। এই জন্য বলে দুঃখের সময়ের বন্ধু হইল আসল বন্ধু। আর আল্লাহ তাআলা সব সময়ের বন্ধু। বলেন না ভাই, বলেন না সুবহানাল্লাহ। রমজানের সুবহানাল্লাহ, রমজান সারা সুবহানাল্লাহ 70 গুণ। আরে কি মজা লাগে, বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কি মজা দেখেন, কত স্বাদ লাগে রোজা রেখে, কি মজা। उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो, हर चीज में लद्दत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে যদি মজা থাকে তাহলে সব জিনিসের মধ্যে মজা লাগে। আরে ভালোবাসার বেলায় সবকিছু বরাবর। কি ভালো লাগে না? সুবহানাল্লাহ, ভালো লাগে না? ভালো লাগে, বলেন আল্লাহু আকবার। মজা লাগে, আহ কি মজা, কি শান। কোন জিনিসের মধ্যে এত মজা না, আল্লাহর নামের মধ্যে যত মজা। ওই গায়ক সবার আড়ালে গিয়া কবরস্থানে গিয়া কান্দে আর বলে আল্লাহ, কণ্ঠ শেষ হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, দুনিয়ার মানুষগুলো আমার কাছ থেকে আলাদা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি সারা, এখন আর কেউ নাই। সারা জিন্দেগি আমি ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ গান বাজনা করছি, আল্লাহ কত গুনাহ কামাইছি, আল্লাহ আমার মাধ্যমে ভুল হয়ে গেছে। ও দয়ার মালিক আল্লাহ, দয়া করে আমাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, দয়া করে আমাকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ,
আমাকে যদি আপনি মাফ না করেন তাহলে আমাকে আপনি দুনিয়ার জমিন থেকে উঠায় নেন। ও আমার আল্লাহ, আমার আর বরদাস্ত হয় না, এত দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য হয় না। ওই আল্লাহর বান্দা কবরস্থানে বৈশা বৈশা কান্দে, চোখের পানি ফালায় আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠা যায়। রাত্রবেলা যখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহ বলতেছেন, হে রে ওমর, কবরস্থানে আমার এক ওলি, আমার এক বন্ধু কাঁদতেছে, সে খুব কষ্ট আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার ওই বন্ধুর জন্য একটা ব্যবস্থা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কবরস্থানে যখন গেলেন, কবরস্থানে গিয়ে দেখে আল্লাহর ওই বান্দা আর কেউ না, সে হলো জগৎ বিখ্যাত একজন গানের শিল্পী। আল্লাহ তাআলা তার চোখের পানির কারণে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই জন্য বলে চোখের পানির এত দাম, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আর বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। বান্দা যদি একটু অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে ছোট হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এক ব্যক্তি মদের বোতল নিয়ে আসতেছে, মদ খায়া আবার মদের বোতল একটা লইয়া তারপর আইতেছে, রাস্তা দিয়ে আইতেছে মদের বোতল নিয়ে। আল্লাহর কি কাম, দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে। দুইজন দুই দিকে যায়, তাহলে পিছনে পাঠায় মদের বোতল নিয়ে আসতেছে। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজকে শেষ কাম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ওমরকে দেখে শয়তানও ডরায়। ওমর যে রাস্তায় যায়, এই রাস্তায় শয়তানও যায় না। ওমর এরকম মানুষ, ওমরকে দেখে শয়তানও ভয় পায়। এই বুজুর্গ অনেক দিন লেখছেন, কেউ যদি এই রানের মধ্যে উমর লেখে, উমর লেখলে শয়তান তার কাছে আহে না, আর তার স্বপ্ন দূষণ। সুবহানাল্লাহ। আঙ্গুল দিয়ে খালি যদি আমার কাছে পেছ মারে ওমর, ওমর নাম দেখলেই ডরায় শয়তান। জোরে কর না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে এক লোক আসছে, এক লোক আইসা বলতেছে যে হুজুর, এক লোকের তো দুইটা ঘোড়া আছে, তা একটা ঘোড়ার খুব রাগ বেশি, পাগলা, এমন রাগের রাগ, খালি লাথি মারে, খালি কি করে। আর মজার বিষয় হলো ঘোড়াগুলার নামও রাখছে সে, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, কই দেখো যেটার নাম উমর রাখছে ওইটাই দেওয়া লাগবে। আর যা দেখে যে সত্যি যেটার নাম রাখছে উমর, এটা রাগ বেশি, এটা রাগ কি বেশি। আর উমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে একজন আসছে, এক ইহুদি আসছে আর মুসলমান আসছে ফয়সালার জন্য। কয় দেখেন, ইহুদি আইসা বলতেছে, দেখেন যে এই আপনার কাছে ফয়সালার জন্য এই মুসলমানটা আসছে, তো এর আগে আমরা আল্লাহর নবীর কাছেও গেছিলাম, উনি আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, কিন্তু উনি এই ফয়সালা মানতেছে না। উনি আবু বকরের কাছেও গেছেন, আবু বকর আমার পক্ষে ফয়সালা দিয়েছে। আমি ইহুদি হইলে কি হবে, কিন্তু ইনসাফ হইলো আমার পক্ষে, ইনসাফের বিচার আসছে আমার পক্ষে, তো এখন আসছে আবার আপনার কাছে। তাহলে তোমার রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা একটু দাঁড়াও, আমি বিচার করে দিতেছি, একটু টাইট ভাবে বিচারটা করে দিতেছি, দাঁড়াও। তো মুসলমান তো খুব খুশি, মনে করছে যে এর পক্ষে আপনার ফয়সালা হবে। দুই জায়গায় তার বিপক্ষে গেছে, এই জায়গায় হয়তো মুসলমান হিসেবে ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে একটা শক্ত ফয়সালা হবে। উনি ভিতরে গিয়া তরবারি নিয়ে আসছে,
তরবারি নিয়ে এসে যে মুসলমান ছিল এক কূপ দিয়া কল্লা নামাই দিছে, এইটাই হইলো উমরের ফয়সালা। জোরে কন্যা যে আল্লাহ রাসূলের ফয়সালা মানো না, আবু বকরের মতো মানুষের ফয়সালা মানো না, তার ফয়সালা উমরের কাছে এটাই ফয়সালা। মদের বোতলওয়ালা আরে তোমারকে দেখে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, মরছি একবার, আজকে শেষ, আজকে একবারে শেষ। মদের বোতল চাদরের ভিতরে নিয়ে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে, আল্লাহ বাঁচায় দাও, আল্লাহ আল্লাহ বাঁচায় দাও, আজকে শেষ একবারে। আল্লাহ আর জীবনে মদ খাইছি আর মদের নাম নিছি, মদের ধারে কাছে যাব না। আজকে যদি আল্লাহ তুমি বাঁচায় দাও উমরের হাত থেকে, এটার যে রাগ এটা শেষ। আল্লাহ তুমি যদি আজকে বাঁচায় দাও আর জীবনে করে দিন আমি তওবা করে তোমার ওলি হয়ে যাব একবারে। এরকম করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনে হাজির। কি রে তোর হাতে একটা বোতল দেখলাম, এই তো কাঁপতেছে, কাঁপতেছে একবারে। কিসের বোতল এটা? আমিরুল মুমিনিন, দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। দুধের বোতল যখন এখানে বাইর কর, এখন তো শেষ শেষ। আল্লাহ তুমি বাঁচাইলে না। বোতল বাইর করে দেখে সব মদ দুধ হয়ে গেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, যখন চলে গেছে, হে আল্লাহর বান্দা সেজদায় গিয়ে এমন ভাবে কাঁদতেছে, আল্লাহ আর জীবনে তুমি যে কত দয়া, তোমার যে কত মায়া, তুমি যে কত ভালোবাসো আল্লাহ, আর জীবনে আমি মদ খাবো না, আর জীবনে কোনো গুনাহ করবো না। বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য ভাই আল্লাহর কাছে একটু ছোট হই, অনুতপ্ত হই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তাআলা সবাইকে বানাইছেন, আল্লাহ সবাইকে মহব্বত করেন। যেই আল্লাহর কাছে হাত তুলবে আল্লাহ তাআলা তাকেই মাফ করে দেবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ।